মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আমাদের যে এবছর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেটা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ আলোচনা করব এখানে। আজ আমি তোমাদের দীপক কম্পিউটার স্যার। এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের আলোচনা করব। এই প্রশ্নগুলি 2025-26 সালের সিলেবাস অনুযায়ী তৈরি এবং পরীক্ষার জন্য খুবই উপযোগী। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আমি সহজভাবে ব্যাখ্যা করব, যাতে তোমাদের সকলের শুধু মুখস্থ নয়, আসল কনসেপ্টও ভালোভাবে বুঝে নিতে পারেন। তাহলে চলো আমরা শুরু করে নিই। প্রথমেই আমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেমিস্টার থার্ডের দেখতে পাচ্ছ 4th ইউনিটের থেকে যে সকল প্রশ্নপত্রগুলি আমাদের গুরুত্বপূর্ণ হতে পারে সেখান থেকে আমি প্রশ্ন করব, যেখানে রয়েছে পাইথনের এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভারসেশন এবং ইনপুট। এই চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম প্রশ্ন, পাইথনে 3+4 × 2 এর মান কত হবে? এখানে অ্যান্সার উত্তর এখানে 11 কেন উত্তর হবে? এই 11 উত্তরটা হওয়ার ব্যাখ্যা রয়েছে। পাইথনে অপারেটরের প্রেসিডেন্স অনুসারে প্রথমে গুণ করতে হয়, তারপর যোগ করতে হয়। তাই 4 × 2 = আমাদের 8 হয়েছে। এরপর 3 + 8 = 11। তাই আমাদের অ্যান্সার হবে এখানে 11। পরবর্তী প্রশ্নের জন্য আমরা যাব। দ্বিতীয় নম্বর প্রশ্নতে লেখা আছে পাইথনে হ্যালো প্লাস ওয়ার্ল্ড এর ফলাফল কি হবে? প্রত্যেকে জানো যে স্ট্রিং অপারেটর হলো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন বা ট্রিপল কোটেশনের মধ্যে থাকে। সেই স্ট্রিংটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এর মধ্যে রয়েছে আমাদের একসাথে রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, কারণ হচ্ছে ব্যাখ্যা রয়েছে স্ট্রিং যোগ করলে অপারেটর দিয়ে দুটি স্ট্রিং একসাথে জুড়ে যায়, মাঝখানে কোনো স্পেস থাকে না। তাই এটার উত্তর হবে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এর উত্তর হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের স্টেটমেন্ট থেকে প্রশ্ন নম্বর 3, পাইথনের নিচের কোনটি একটি স্টেটমেন্ট নয়? পাইথনের কোনটি আমাদের স্টেটমেন্ট নয়? কারণ হচ্ছে এখানে এক্সপ্রেশন হবে উত্তর। ব্যাখ্যাতে বলে দিয়েছি স্টেটমেন্ট মানে নির্দেশনা যা পাইথন চালায়, কিন্তু এক্সপ্রেশন মানে কিছু গণনা বা মান নির্ণয় করতে হয়। তাই উত্তর হবে এখানে এক্সপ্রেশন। পরবর্তী প্রশ্নতে চলে যাব। x=5 এটা কোন ধরনের স্টেটমেন্ট? তাহলে আমি এখানে যে স্টেটমেন্টটা বলবো সেটা হচ্ছে যে দেখো, লুপ স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইনপুট স্টেটমেন্ট। এখানে অ্যান্সার হবে বি। ব্যাখ্যা হচ্ছে ইকুয়াল টু চিহ্ন দিয়ে মান কোনো ভেরিয়েবলের সেট করা হয়, একে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। অতএব অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টুকে বলা হয়। পরবর্তী প্রশ্ন হবে টাইপ কনভারসেশন। টাইপ কনভারসেশনটা কি হতে পারে? 5 নম্বর প্রশ্নতে পরিষ্কার আছে যে ইন্টিজার 3.8 এর আউটপুট কত হবে? এ বি সি ডি দেওয়া রয়েছে। সি উত্তর হবে 3। কেন না ইন্টিজার ফাংশন দশমিক সংখ্যা কেটে ফেলে পূর্ণ সংখ্যা বের করে, তাই আমাদের এখানে উত্তরটা হবে শুধুমাত্র 3। পরবর্তী প্রশ্ন রয়েছে 6 নম্বরে, ফ্লোট _7 এর ফলাফল কি হতে পারে? ফ্লোট হচ্ছে যে পয়েন্টে অ্যান্সার আসবে, যেমন হচ্ছে 7.0টা অ্যান্সার হবে। 7.0 মানে কি হচ্ছে? ফ্লোট ফাংশনের স্ট্রিং সংখ্যাকে ভাসমান বিন্দু সংখ্যায় রূপান্তরিত করে। আর ফার্স্টে যেটা রয়েছে 7.0, এটা হচ্ছে একটা স্ট্রিং। এটার উত্তর আসবে সরাসরি 7.0ই অ্যান্সার আসবে, কিন্তু এটা উত্তর হবে না, কারণ ফ্লোট উত্তর হবে 7.0, কারণ আউটপুটে ডাবল কোটেশন আসে না। তাহলে পরবর্তী প্রশ্নতে যেতে পারি। ইনপুট আউটপুট টপিক থেকে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, পাইথনে ব্যবহারকারী কাছ থেকে ইনপুট নিতে কোন ফাংশন ব্যবহার করা হয়? প্রিন্ট, রিড, ইনপুট, স্ক্যান। উত্তর হবে ইনপুট, কারণ ইনপুটটা হবে ফাংশন একটা কিবোর্ড থেকে ডাটা নিতে ব্যবহার করা হয়, তাই উত্তর হবে আমাদের এখানে ইনপুট। পরবর্তী প্রশ্ন হবে 8 নম্বরে, প্রিন্ট 2,3,4 সেফ ইকুয়াল টু ডবল কোটেশনের এর আউটপুট কি হতে পারে? কারণ হচ্ছে 2, 3, 4 এখানে সেপারেট করে আমাদের অ্যান্সারগুলো বেরিয়ে আসবে। যেমন হবে 2 - 3 - 4, কারণ সেফ প্যারামিটার আউটপুটের মাঝে বিভাজক যেটা হচ্ছে আমাদের নির্ধারণ করে, মাঝে একটা স্পেস চলে আসবে সেপারেট করার জন্য এই সেফ আমাদের ফাংশনটিকে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন 9 নম্বরে যেটা রয়েছে, নেম ইকুয়াল টু ইনপুট এন্টার ইউর নেম। এখানে ইনপুট কি ধরনের ডেটা হবে? এখানে উত্তর হবে যেটা হবে ইনপুট সর্বদা স্ট্রিং ডেটা রিটার্ন করে, প্রয়োজনে টাইপ কনভারসেশন করতে হয়। উত্তর হবে এখানে সি, স্ট্রিং। নেক্সট কোশ্চেন, প্রশ্ন নাম্বার 10, পাইথনে এক লাইনে আউটপুট প্রিন্ট করার পর নতুন লাইন এড়াতে কোন প্যারামিটার ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে এখানে এন্ড আছে, সেভ আছে, স্টপ আছে, ব্রেক আছে, তার মধ্যে আমাদের এন্ড ফাংশনটা হবে। কেন না ব্যাখ্যাতে বলে দেওয়া রয়েছে প্রিন্ট ফাংশন এন্ড প্যারামিটার ডিফল্টভাবে /n থাকে, যা পরিবর্তন করলে নতুন লাইন একটা পাওয়া যায় বা এড়ানো যায়। পরবর্তী প্রশ্ন 11 নম্বরে রয়েছে 5 + 3 পাও 2 এর মান কত হবে? তাহলে 5
প্লাস থ্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে পাও টু মানে হচ্ছে ওপরে উঠে যাবে, 5 প্লাস থ্রি ইকুয়াল টু 8 হবে। 8-এর পাও টু হলো মানে 8-8-এ 64 অ্যান্সার হবে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি 5 প্লাস থ্রি ইকুয়াল টু 8, ডবল স্টার টু, ওই টুটি হচ্ছে আমাদের পাও হবে অর্থাৎ প্যারামিটার মাথায় উঠে যাবে, তাই 8-8-এ 64 আমাদের এখানে অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন 12 নম্বরে ট্রু প্লাস ট্রু এর আউটপুট কি হতে পারে? ট্রু প্লাস ট্রু 1 প্লাস 1 ইকুয়াল টু 2 অ্যান্সার হবে, কারণ আমাদের এখানে জানি যেটা হবে যে পাইথনের ট্রু এর মান 1, ফলসের মান 0, সেই কারণের জন্য 1 প্লাস 1 ইকুয়াল টু 2, উত্তর হবে এই 2, যেটা হবে আমাদের বিয়েরটা উত্তর হবে 2। নেক্সট কোশ্চেন আছে আমাদের স্টেটমেন্ট থেকে, আমাদের বেশ কিছু প্রশ্ন ধরে নেওয়া হয়েছে, যেখানে প্রশ্ন নম্বর 13, ইফ এক্স গ্রেটার দেন 0 প্রিন্ট পজিটিভ, এটি কোন ধরনের স্টেটমেন্ট? এটি হলো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, কারণ ইফ ব্যবহার করে শর্তভিত্তিক কোড চালানো হয়, তাই এটি হলো কন্ডিশনাল আমাদের শর্তভিত্তিক প্রশ্নের উত্তর। 14 নম্বর প্রশ্ন, পাইথনে একাধিক স্টেটমেন্টে এক লাইনে লেখার জন্য কি ব্যবহার করা হয়? কমা, সেমিকোলন, কোলন, ডট। তাহলে অ্যান্সার হবে সেমিকোলন, কারণ সেমিকোলনটা হচ্ছে এক লাইনে একাধিক স্টেটমেন্টকে সেমিকোলন দিয়ে আলাদা করে ব্যাখ্যা করা যায়। তাহলে আমি ব্যাখ্যাতে পরিষ্কার বলে দিলাম সেমিকোলনটা কেন হবে। নেক্সট আমাদের রয়েছে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 15, স্ট্রিং 25 এর আউটপুট কি হবে? আউটপুট হবে সরাসরি 25, কারণ 25 কেন হচ্ছে? স্ট্রিং ফাংশন যে কোনো ডেটাকে স্ট্রিংয়ে রূপান্তরিত করতে পারে। প্রশ্ন নাম্বার 16, নিচের কোনটি এক্সপ্লিসিট টাইপ কনভারসেশন? 10 প্লাস 5 ইন্টিজার, এখানে অ্যান্সার হবে ইন্টিজার 1 2 3। কেন? এক্সপ্লিসিট টাইপ কনভারসেশন টাইপ কাস্টিং প্রোগ্রামে নির্দেশ করা হয়, তাই আমাদের অ্যান্সার হবে ইন্টিজার 1 2 3। পরবর্তী প্রশ্ন রয়েছে ইনপুট আউটপুট থেকে, প্রিন্ট হ্যালো এন্ড ইকুয়াল টু প্রিন্ট ওয়ার্ল্ড এর আউটপুট কি হবে? এখানে হ্যালো ওয়ার্ল্ড অ্যান্সার হবে, কারণ হচ্ছে যে প্রিন্ট যেটা রয়েছে সেটা আমাদের সুন্দরভাবে রয়েছে, এখানে প্রিন্টের মধ্যে এন্ড আউটপুটটা রয়েছে, যেখানে হচ্ছে আউটপুট এক লাইনে স্পেস সহ চলে আসছে, তাহলে উত্তর হবে হ্যালো ওয়ার্ল্ড। প্রশ্ন নাম্বার 18 হবে নিচের কোন ফাংশন আউটপুট দেখাতে ব্যবহার করা হয়? আউটপুট দেখাতে করলে হবে কি, প্রিন্ট দিয়ে আউটপুট দেখানো হয়, যেটা হচ্ছে এই বি এর উত্তরটা হবে। অর্থাৎ পরবর্তী প্রশ্ন হচ্ছে 19 নম্বরে, যে এক্স ইকুয়াল টু ইনপুট দিলে যদি ব্যবহারকারী 45 টাইপ করে তবে এক্স এর ডেটা টাইপ কত হবে? এক্স এর ডেটা টাইপটা খুবই সিম্পল, কারণ এটা হচ্ছে স্ট্রিং, এসটিআর ছাড়া হবে না, ইনপুট সবসময় স্ট্রিং টাইপে রিটার্ন করতে পারে, সেই কারণে উত্তর হবে বি এরটা এক্স। 20 নম্বর প্রশ্নতে আছে প্রিন্ট পাইথন এমসিকিউ সেভ এর আউটপুট কি হবে? আউটপুট হবে এখানে পাইথন এমসিকিউটা একসাথে হবে, কারণ পাইথন এবং এমসিকিউ এটা একসাথে রয়েছে, তাই সেভ মিনস হচ্ছে একটা স্টার প্যারামিটার আউটপুটের মাঝে বসানো হয়, পাইথন এমসিকিউর অ্যান্সারটা হবে। নেক্সট কোশ্চেন প্রশ্ন নম্বর 21, 10/4 10/4 এর আউটপুট কত হবে? 10কে 4 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে দশমিক সহ, অর্থাৎ ফ্লোটিং পয়েন্টে আসবে। ব্যাখ্যা, আমাদের অপারেটর সবসময় ভাসমান বিন্দু ফলাফল দেয়, তার জন্য 2.5 অ্যান্সার হবে, কারণ 10কে 4 দিয়ে ভাগ করতে হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে 10/4 এর আউটপুট কত হবে? এখানে আউটপুট হবে 2, কারণ 10কে 4 দিয়ে যদি ভাগ করি 4 দুগুণে 8, কারণ ফ্লোটিং নাম্বারটা আসবে না। ডবল স্ল্যাশ অপারেটর হচ্ছে ফ্লোট ডিভিশন করে, অর্থাৎ ভাগশেষকে বাদ দিয়ে দেয়। এবার পরবর্তী প্রশ্নতে যাচ্ছি স্টেটমেন্ট থেকে। প্রশ্ন নম্বর 23, পাইথনের নিচের কোনটি একটি এমটি স্টেটমেন্ট? এমটি স্টেটমেন্ট মানেই হচ্ছে পাস, PASS, পাস। পাসটা কি হবে? পাস কিছুই করে না, শুধু প্লেস হোল্ডার হিসেবে থেকে থাকে, তাই পাস উত্তর হবে, যেটা নান বা ব্রেক বা কন্টিনিউ কখনোই হতে পারে না। প্রশ্ন নম্বর 24, ফর আই ইন রেঞ্জ 3 প্রিন্ট আই, এই কোডে আউটপুট কত হবে? আউটপুটটা সিম্পল জিনিস, 1 আর 2 আসবে, কারণ হচ্ছে 3 পর্যন্ত যেতে বলেছে, তাহলে আমরা 0 1 2, অর্থাৎ আমাদের এখানে টোটাল 3টে, সেই জন্য রেঞ্জ 3 মানে 0 থেকে 2 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে টাইপ কনভারসেশন থেকে প্রশ্ন আসতে পারে, যেটা 25 নম্বর প্রশ্নতে বুল 0 এর আউটপুট কত হবে? ট্রু, ফলস, 0, এরর। এখানে আমরা জানি 0 মানেই হলো আমাদের এখানে ফলস, আর যদি ট্রু হয় তাহলে আমাদের এখানে উত্তর হবে 1। পরবর্তী প্রশ্ন 26, নিচের কোনটি ইমপ্লিসিট টাইপ কনভারসেশন? ইন্ট 3.5, ফ্লোট 5, 5 প্লাস 2.0, স্ট্রিং 10, এখানে অ্যান্সার হবে 5 প্লাস 2.0, 5 প্লাস 2.0 কেন হচ্ছে না, আমাদের ইমপ্লিসিট টাইপ কনভারসেশন, এখানে ইন্টিজার এবং ফ্লোট যোগ করলে পাইথন স্বয়ংক্রিয়ভাবে ফ্লোটে কনভার্ট করে দেয়। পরবর্তী প্রশ্ন ইনপুট আউটপুট থেকে আবার প্রশ্ন ধরেছে, ধরে নাও প্রিন্ট ABC সেভ
স্ল্যাশ এন্ড, এটা যদি ডট দিয়ে আউটপুট হয় তাহলে কি আসবে, সেপগুলো এখানে মাঝে মাঝে ফাঁকা দেবে, যেটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, এবং এন্ড হচ্ছে লাস্টে একটা শেষে, কারণ এখানে এন্ড বলেছে ডট, তাই আমাদের এখানে লাস্টে ডটটা আমাদের প্রয়োগ করা হয়েছে। সেই জন্য এই প্রশ্নের উত্তর হবে এটা, এ মাইনাস বি মাইনাস সি, লাস্টে হচ্ছে ডট, ফুল স্টপ। প্রশ্ন নম্বর 28, এন ইকুয়াল টু ইন্টিজার ইনপুট এন্টার। এখানে ইনপুট 100 দিলে এন এর টাইপ কত হতে পারে? কারণ এখানে যদি ইন্টিজার টাইপে হয় তাহলে ইন্টিজারই অ্যান্সার আসবে, কারণ এখানে কখনো ফ্লোট বা স্ট্রিং বা বুল হতে পারে না। এখানে ইন্টিজার প্রশ্নের যে উত্তরটা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার দিয়ে ইনপুটকে ইন্টিজারে রূপান্তরিত করা হয়েছে। প্রশ্ন নম্বর 29, যা হচ্ছে পাইথনে আউটপুট ফরম্যাট করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? আমাদের ফাংশন বের করতে হলে এখানে ফরম্যাট, কারণ হচ্ছে ফরম্যাট ছাড়া আমাদের এখানে আউটপুটের ফরম্যাট নিচের জন্য কোনো ফাংশনকে ব্যবহার করা যেতে পারে না। তাহলে ফরম্যাট, প্রিন্ট এফ তো বুঝতেই পারছো, কারণ হচ্ছে এফ হয় না, শুধু প্রিন্ট হলে তাহলে আউটপুটের জন্য কাজে লেগে যেত, তাহলে এখানে আমরা ভেবে দেখতাম। কিন্তু পাইথনে ফরম্যাট মেথড দিয়ে স্ট্রিং ফরম্যাটটা করা হয়। শেষ প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্নতে আমরা চলে এসেছি, যেখানে লেখা আছে প্রিন্ট আই এফ সাম ইকুয়াল টু 2 প্লাস 3, এর আউটপুট কি হতে পারে? আউটপুট লেখা আছে সাম ইকুয়াল টু 2 প্লাস 3, এবং বিতে রয়েছে সাম ইকুয়াল টু 5। সাম ইকুয়াল টু 5 মানে হচ্ছে কি না, ফাইলটা আমরা যখন দেখি তখন উত্তর হতে পারে এখানে সাম 5, কারণ এফ স্ট্রিংয়ে মধ্যে থাকা এক্সপ্রেশন হিসাবে সবগুলোকে প্রিন্ট করে দেয়। আশা করি তোমরা সকালে বুঝতে পেরেছো, কারণ আমাদের এখানে যদি কিছু প্রশ্ন আমাদের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দ্বিতীয় ভিডিওর জন্য অবশ্যই আমাকে লাইক বা কমেন্ট বা শেয়ার করতে পারো, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো আবার পেয়ে যাবে। আশা করছি এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের বা তোমাদের ভালো লেগেছে এবং পরীক্ষার প্রস্তুতির সাহায্য করবে। এই রকম আরও এমসিকিউ এবং ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে হবে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে।